তো হ্যালো গাইস, কি অবস্থা? তো আমি এই পেজটা খোলার এটাই উদ্দেশ্য যে যারা যারা নতুন করে ক্রিয়েটর হয়েছে তো তাকে সহায় করার জন্য মানে আমি এই পেজটা খুলছি। মানে এটা এডিট করার ক্ষেত্রে ওই মানে যে কোনো ছোটো মোটো ক্ষেত্রে মানে বেসিক কিছু জানার জন্য। তো আনের এই পেজটা ফলো করে রাখবেন যাতে যে কোনো ইম্পর্টেন্ট কিছু ছাড়ার লগে লগে আনের কাছে যায়। তো আজকে আমি দেখামু যে ক্যাপকাট কিভাবে ইউজ করবেন ভিডিও এডিট করার জন্য। তো গাইস আমরা ফার্স্টে কি করে রাখবো, ক্যাপকাট অ্যাপটা ওপেন করে রাখবো। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পরে আমরা এই নিউ প্রজেক্ট আছে যে এন থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিব। যেমন ধরুন যে ধরলাম এই ফার্স্টের উপরে ভিডিওটাই ধরলাম। তো এই ভিডিওটা আমরা কি করবো, মানে এডিট করা যেহেতু কেমন, যার জন্য আমরা এই সাইডে থেকে সাউন্ডের অপশনটা অফ করে নিলাম। তো অফ করার পরে আমাকে ফার্স্টে যেহেতু এই ভিডিওটা অ্যাড করছি, তো অ্যাড করার পরে আমরা ফার্স্টে কি করবো, এই লাস্টে যাই না ক্যাপকাটের যেটা অ্যাডভার্টাইজের মানে একটা লোগো আছে, এটা আমরা কি করব ডিলিট করে দিম সুন্দর একদম ইজিলি, কোনো কষ্টের বিষয় না। এখান কথা হলো ধরলাম যে আমাকে এই ভিডিওটার ফার্স্টে থেকে কাটার নাগে অল্প এখানে ভিডিও ধরলাম ফার্স্টে এখানে থেকে কাটা ডিলিট করে দেন নাগে। তখন সিম্পলি আমরা কি করুম, এই স্প্লিট অপশনে ক্লিক করলেই আমাকে কি হবো, এই আরামসে এই বস্তুটা সিলেক্ট করে যেটুকু আমাকে ডিলিট করার নাগে ধরলাম এম্বুরের হ্যান্ড যদি ডিলিট করার নাগে তাহলে এখানে সিলেক্ট করুম, আর এম্বুরের হ্যান্ড যদি ডিলিট করার নাগে তাহলে এম্বুরের হ্যান্ড সিলেক্ট করুম। তো আমরা ধরলাম এই ফার্স্টের হ্যান্ড ডিলিট করার নাগে, তার জন্য কি করুম সিলেক্ট করে এই সুন্দর ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে গেল গা। এখন ধরলাম বস্তুটা ডিলিট হয়ে গেছে গা, কিন্তু আমাকে হঠাৎ করে বস্তুটা ঘুরিয়ে আনার নাগে। তো উপরে ব্যাক অপশন আছে, ব্যাকে টিপে দিলে কিন্তু বস্তুটা আবার ঘুরাইব, কিন্তু আমাকে ডিলিট করার নাগে দেখে আমরা ডিলিট করে নিলাম। আর একটা পদ্ধতিতে এই আছে, মানে এটা ডিলিট করার বান এই সাইডে ধরে একটুকে টান দিলে আবার লম্বা হয়, মানে এটাতে যদি কাটপাট যায় তাহলে আমরা একজাক্ট মাপটা পাম না। সেই জন্য আমরা কি করবো, এই যে স্প্লিট যে আছে এই স্প্লিট দিয়ে আমরা যেখানে লাগে সেইখানে কাটে নিয়ে আরম্ভ। তো এটা হলো বেসিক একটা কথা। তারপরে ধরলাম যে এই ভিডিওর মধ্যে আমরা আর একটা ক্লিপ অ্যাড করবার চাইতেছি, যেহেতু ভিডিওটা বানিবার গেলে মেলাডি ক্লিপ নেওয়া হয়। তো এই সাইডে আরামসে প্লাস চিন আছে, প্লাস চিনে যদি ক্লিক করি তাহলে আমরা কি করার মেন থেকে যে কোনো অন্য একটা ক্লিপ নিয়ে আরম। ধরলাম যে আমরা এই ক্লিপটা নিলাম। তো গাইস এই পেজটা খোলা, তো এই ক্লিপটা অ্যাড করার পরে আমরা এটার সাউন্ডটা অফ করে নই, সাউন্ডটা এই ভলিউমে থেকে অফ করে যাবো। আর আমি যেহেতু ফার্স্টে অফ করে দিছি এই যে মিউট ক্লিপ অডিও, সেই জন্য আমাকে কি হয়েছে ব্যাকখানে ভিডিওরই অডিও অফ হয়ে গেছে গা। অ্যান্ড এই ভিডিওর যদি অডিও ঘুরিয়ানোর লাগে তাহলে আমরা এজেন থেকে কিন্তু আরামসে বাড়িয়ে দিলে যেতানি লাগে বাড়িয়ে দিয়ে নয় রুম, সেই হিসেবে আমরা ঘুরিয়ে না রুম। তারপরে ধরলাম যে এখন আমাকে কী করার লাগে, এই ভিডিওটা ধরলাম আমাকে ঘুরান লাগে, অল্প রোটেট করার লাগে। তাহলে আমরা এই যে ট্রান্সফরমেশন আছে এনে যে এনে মিরর ইফেক্ট আছে এনে যে কিন্তু আমরা যেমবরে লাগে এই মাপে ঘুরিয়ে নিয়ে রুমু। তারপরে রোটেশন আছে, ভিডিও যদি একটু কোনো ফেলে উল্টা হয়ে থাকে তখন এই রোটেশনের মাধ্যমে আমরা ভিডিওটা ঘুরিয়ে জায়গা মতে বহে নিয়ে রুমু। তো এখানে হইলো বেসিক। আর ধরলাম আমরা ভিডিও এডিট করার টাইমে সাউন্ড যখন থাকে তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু নয়েজ থাকে, একটা আলাদা একটা শুম শব্দ থাকে। তো এই শুম শব্দটা বন্ধ করার জন্য আমরা কি করবো, জেনে লাস্টে দেখবেন যে নয়েজ রিডিউস নয়েজ বলে একটা অপশন আছে। এই রিডিউস নয়েজে ক্লিক করে এটা যদি অন করে দেই তাই কিন্তু এটা এদিকে সাউন্ডটা দেখুন কমে গেল, ব্যাকগ্রাউন্ড যেটা শুম শব্দ থাকে ওটা কমে গেল গা, মানে এই ভিডিওর জন্য। তো আমরা ব্যাক ক্লিপে কি করে রাখবো, এই রিডিউস নয়েজটা কমিয়ে দিয়ে আমরা কিন্তু আরামসে ভিডিওর নয়েজটা কমিয়ে নিয়ে হারি। তো আমরা কি করা হারমু, তারপরে এই ভিডিওর যদি এখন আমরা একটুকে সিম্পল যদি কালার কিংবা এডিট করবার চাই তাহলে এই অ্যাডজাস্ট অপশনে যাই এন থেকে আমরা এই ব্রাইটনেস যদি একটু কম বাড়ানি করার নাকি এন থেকে ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নিয়ে রুম। তারপরে যে স্যাচুরেশন আছে এই অপশনগুলো। তো কালার গ্রেডিং এর উপরে একদিন আমি একটা ভালো ভিডিও দিমু, কিন্তু আজকে মানে খালি জাস্ট বেসিকখানি আমি দেখিয়ে দিতেছি। তারপর দিলাম যে টেম্পারেচার আছে, যদি টেম্পারেচার একটু আপ ডাউন করি তো ভিডিওর কিন্তু এই যে দেখুন ফেসের কিন্তু কোয়ালিটিটা কি সুন্দর একদম নড়াচড়া হইতেছে। তারপরে আবার ফিল্টারের অপশন আছে, যদি আমরা এই ফিল্টারগুলো ইউজ করবার যাই তখন আমাকে কী করার রাখবো একটা বস্তু, এটা হলো টার্বো ভিপিএন নামের এই অ্যাপটা আমাকে কী করার রাখবো ডাউনলোড করা রাখবো। যেমনি করে আমি ক্যাপকাটটা ডাউনলোড করছি আইফোনে, তো আইফোন ইউজার যারা তারা মনে করে ডাউনলোড করবেন। আর যারা অ্যান্ড্রয়েডে ইউজ করুন তো অ্যান্ড্রয়েডে কিন্তু ওপেনলি ডাইরেক্ট মানে প্লে স্টোরে এই টার্বো ভিপিএনটা পাইবেন, সেম এইটাই ডাউনলোড করবেন। তো আরামসে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আরামসে কী করে নেবো, এই যে নট কানেক্টেড আছে অ্যাডভার্টাইজ দেয় রে, এই নট কানেকশনে যায় নট কানেক্টেডে যায় এই যে কানেক্ট করলে সুন্দর কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পরে এটা আমাকে কী করে নেবো, এমনি করে ডাইরেক্ট খেদে দিয়ে নেবেন স্ক্রিনে থেকে। খেদে দেওয়ার পরে আবার ওপেন করবেন, তাহলে সে আমাকে ওই অ্যাপটায় কাম দিব। কিন্তু ভাবুন ডরানোর কোনো বিষয় নাই যে এটা হঠাৎ করে ডিলিট হয়ে যাবো গানি, কিন্তু কোনো বস্তু এন থেকে ডিলিট হবো না। যেটা অ্যাড করবেন সেটা ডাইরেক্ট এনে সেভ হয়ে যাবো, অটো সেভ হবো। তো আমরা দিলাম এই ভিডিওর মধ্যে যেহেতু একটুকে ঝাপসা কেমন জানি পর দেখা যাচ্ছে,
তো এটা যদি আমরা কমিবার যাই কী করবো, অল্প ক্লিয়ারিটি বাড়িয়ে দিলাম। আর এর থেকে ধরুন শ্যাডোটা একটুকে কমিয়ে দিলাম, এই শ্যাডোটা কমিয়ে দিলাম। আর ধরলাম যে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। তো একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলে দেখুন ডিফারেন্সটা দেখতে শুনি। শার্পনেসটা অল্প শার্পনেস দিয়ে দিলাম। আর হাইলাইটে যায় একটু হাইলাইট দিয়ে দিলাম। আর দেখুন ভিডিও লাহে দেখুন কেমনে করে চেঞ্জ হইতেছে। তখন যদি আমরা এটার একটুকে এমনি স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম, দেখুন দেখুন ভিডিও কি আসাল কী হয়ে গেল গা, এই যে কেমন ঝাপসা ঝাপসা আসাল চেঞ্জ হয়ে গেল গা। তো গাইস এখানে হইলো বেসিক। তো তারপরে আমি আরও ভালো করে দেখাবো। ধরুন ভিডিওর মধ্যে ক্রুপ করার নাগে, ভিডিওটা হইলো যে আমাকে ভিডিওটা একটুকে কাটিয়ে দেন নাগে বা জুম করার নাগে, তখন এই যে অপশন আছে যে তানি লাগে যে ফ্রেমে লাগে যে সুম সেইভাবে নিয়ে নিয়ে পারবেন। তো সিম্পলি আজকের জন্য মানে এখানে বেসিক দেখাইলাম। তো এটা ধরেন কিবা এটা করা অবস্থায় কিবা একটু বেশি হয়ে গেল, তখন আমরা এই ব্যাক অপশন মারলে আগের অবস্থায় কিন্তু ভিডিওটা ঘুরাইব। তারপরে আমাকে ফেসবুকের মাপে ভিডিও যখন আমরা সার্ভার যাবো, ফেসবুকে তো ধরুন 9:16 মানে রেশিও যেটা ওটা তো সাপোর্ট করে না। তার জন্য আমাকে ফার্স্টে কী করে নেবো, এই যে অ্যাসপেক্ট রেশিও যে আছে, এই অ্যাসপেক্ট রেশিওয় ক্লিক করলে এন থেকে আমাকে ওই যে 1:1 এটা নেওয়ার পরে একলাই ভিডিওটা কী গেল গা এই ফ্রেমে আই গেল গা। তো এই ফ্রেমে যখন আইব, এই ফ্রেমে আমাকে এটা যখন আমরা এক্সপোর্ট করে নেবো, তো এটা হলো আমাকে ফেসবুকের মাপের যেটা মানে আপলোড দেওয়ার একটা রেশিও, যেটা ফ্রেম রেশিও, এটা হলো 1:1 বা 4:5 মানে যে কোনো এটা নেবেন, এটা নিলে আমাকে সুবিধা হয়। তো তারপরে আমরা কী করুম, এই জেনে উপরে 1000 টিপি, তারপরে 30 FPS আর এনে ডাটা কোডটা মানে ই করা আছে, কোডের একটা রিকমেন্ড করা আছে। তো এবার এটা আমরা ডাইরেক্ট যদি এক্সপোর্ট করে দিলাম এন থেকে আরামসে এক্সপোর্ট হয়ে কী হবো, এটা ডাইরেক্ট যাবো আমাকে গ্যালারিতে, মানে আপনি যেন থেকে ভিডিও আপলোড করুন ডাইরেক্ট কোনে পেয়ে যাবেন। তো উপরে ডান করে দিলে ভিডিওটা হয়ে গেলো গা, ডাইরেক্ট আমি ভিডিওটা হয়ে গেলো গা। তো এখন আমরা ভিডিওটা কোনো পাম ডাইরেক্ট এই যে গ্যালারিতে আইলেই এই যে ফার্স্টে হয়ে গেলো গা। তো এমনি করে কিন্তু আপনারা সিম্পলি মানে বেসিকখানি ক্যাপকাট দিয়ে এডিট করে নিয়ে হারুন। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে নেক্সট কোনো এডিটিং ভিডিওতে। তো আমি নেক্সট ভিডিও নিয়ে হমু ক্যাপকাট দিয়ে কীভাবে কালার গ্রেডিং করবেন।